আমাদেরকে গতকাল যেহেতু বলছে যে তারা পার্মানেন্ট মার্কার নিয়ে আসছে এবং তারা পরীক্ষাও করছে, কিন্তু আজকে কেন জানি না মানে এই সমস্যাটা হলো। তাদের ডাকসু জাকসু চাকসু থেকে এটা শিক্ষা নেওয়া উচিত ছিল আমার মনে হয়। আর সেকেন্ড ব্যাপার হচ্ছে যে ছাত্র শিবিরের যেই মানে ব্যালট প্রচারপত্র পাওয়া গেছে, এটা দেখেন বাইরে মানে বুথের বাইরে প্রচারপত্র দেওয়া যাবে, এটা কিন্তু আচরণবিধিতে লেখা আছে যে ক্যান্ডিডেটরা দিতে পারবে। তবে আমি জানি না বুথের ভিতরে কীভাবে গেছে, এটা যদি যেয়ে থাকে অবশ্যই সিসি ক্যামেরা চেক, যেহেতু ভিতরে সিসি ক্যামেরা আছে, কে দিছে কী উদ্দেশ্যে দিছে এটা সিসি ক্যামেরা চেক করলে হয়তো বা এটা বোঝা যেতে পারে আর কি। আলহামদুলিল্লাহ আমি উপভোগ করছি, আমি নির্বাচনটাকে উপভোগ করছি, আমি দোষ খুঁজতেছি না। কারণ এত বড় একটা আয়োজন করতে গেলে আমি যদি দোষ খোঁজা শুরু করি আমার হাজার হাজার দোষ আমি খুঁজে পাবো, কিন্তু আমি প্রত্যেকটা মিনিট আমি উপভোগ করতে চাই। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এই যে মোমেন্টটা পাইছে, এই যে এত ক্রাউড, এত উৎসব মুখর একটা পরিবেশ, এইটা আনতে গিয়া এটার পিছনে একটা রিভলিউশন মানে কাজ করছে, তাই না? তো মানে এই বিজয়টা বা এই যে আনন্দঘন মুহূর্তটাকে আমরা উদযাপন করতে চাই আর কি, আর কিছু না। এখানে আমি দোষ খুঁজতেছি না। ক্রুশিয়াল কোনো সিচুয়েশন ক্রিয়েট না হইলে অবশ্যই আমরা প্রত্যেকটা মোমেন্টটাকে এনজয় করতে চাই। একবার পাইছেন, এটা উপভোগ করেন আগে। তো এই মোমেন্টটা এখন আমি অনলাইনে থাকলাম, এখন অনলাইনে এই হচ্ছে ওই হচ্ছে, এখন ছাত্র শিবির ছাত্রদলকে একটা কথা বলছে, ছাত্রদল ছাত্র শিবিরকে একটা কথা বলতেছে। তো মানে এতদিন তো অনেক হলো, এখন জিনিসটাকে উদযাপন করেন না। জয়ের ব্যাপারে কতটুকু আসে? আল্লাহর ফয়সালা, আল্লাহর উপরে ছেড়ে দিচ্ছি। আল্লাহ যদি যেটা আমার প্রতি যেটা আল্লাহর সিদ্ধান্ত হবে সেটা আমি মেনে নিব ইনশাআল্লাহ। এখনও পর্যন্ত আমরা এটা বিশ্বাস করতে চাই যে নির্বাচন কমিশন খুব স্বাধীনভাবে কাজ করবে আর কি। সো এই জায়গায় আমরা এই ধারণাটা রাখতেও চাই না। এবং মাদার পার্টি বলেন বা এলাকার স্থানীয় যারা আছে বলেন, আমি তাদের প্রতি অনুরোধ জানাবো, এইটা শুধুমাত্র আমাদের মানে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অ্যাকচুয়াল প্রাউড মোমেন্ট। এই মোমেন্টটা নষ্ট করেন না আপনারা, কোনো ধরনের কোনো প্রকার আপনারা এমন অপ্রত্যাশিত ঘটনা ঘটায় এই মোমেন্ট টাইমটা নষ্ট করেন না। কারণ আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ প্রত্যেকটা মিনিট। আমরা যাচ্ছি, সবার সাথে হাতে হাত মিলাইতেছি, সালাম বিনিময় করতেছি, এটা আমাদের কাছে পরম একটা পাওয়া। এই বিশ্ববিদ্যালয়ে বিভাগ ওয়াইজ বা অনুষদ ভিত্তিক বিভিন্ন ধরনের মানে কালচার থাকে, কিন্তু এই যে সবাই একসাথে, আমি এই বিল্ডিংয়ের কিন্তু আমার ওই বিল্ডিংয়ের মানুষের সাথে আমার একটা ভালো সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক হচ্ছে, আমি কথা বলতেছি, ভাই কে কাকে ভোট দিবা, কে কী করবা, এই যে কালচারটা, এটা খুবই ইম্পর্টেন্ট। সো এই জায়গায় আপনি জাতীয় রাজনীতির কোনো প্রভাব এখানে বিস্তার করেন না, তাহলে এটা হিতে বিপরীত হবে। ভোটের অনুভূতি হচ্ছে জীবনের প্রথম ভোট দিলাম, আবার জীবনের প্রথম ভোটের জীবনের প্রথম ক্যান্ডিডেট, আবার সেই ক্যান্ডিডেট হিসেবে নিজের ভোটটাই নিজে প্রথমে দিলাম। তো অনুভূতিটা আসলে অনেক ভালো। তবে 6 পেজ তো মানে এমন অনেক জায়গায় দেখা গেছে যে আমার প্যানেলের একজন আছে এবং আমার ফ্রেন্ড একজন আছে একই পদে, তখন আবার 1 মিনিট 1.5 মিনিট ভাবা লাগে যে আমি আসলে কি এখানে কাউকে সাপোর্ট করব নাকি আমি এটা ফাঁকা রাখবো। সো এইটা আবার একটু ক্রুশিয়াল সিচুয়েশন ক্রিয়েট করে। তো এই জায়গায় আসলে দেখছি যে ক্যাপেবল কে, কারণ আমি যখন দেখবো যে আমার ভোটটা আমানত, আমার প্রত্যেকটা ভোট এই শিক্ষার্থীদের ডিসিশন মেকিং পলিসিতে বিশাল একটা ভূমিকা রাখবে আগামীতে। সো আমাকে বুঝতে হবে যে কে কাজ করতে পারবে, কে 1 বছর শিক্ষার্থীদের ম্যান্ডেট নিয়ে মানে কাজ করতে পারবে। সো এইটা দেখেই আর কি সবাইকে